গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ছাদে এবার পাট গাছের বীজ লাগিয়েছিলাম, সেই বীজ দিয়ে সুন্দরভাবে গাছ হয়েছে জানো তো। দেখো পাতাগুলো এত সবুজ, দেখে একদম মন ভরে যাচ্ছিল। তো প্রসেনজিতের বহুদিন ধরে ইচ্ছে করছিল পাট শাকের ঝোল খাবে। ওর মা নাকি ওকে প্রায় বানিয়ে খাওয়াতো। কলকাতাতে এসে তো এসব খাওয়া একদম কোথায় হারিয়ে গেছে। তো গাছের থেকে সুন্দরভাবে পাটের পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিল প্রসেনজিৎ সকালবেলাতেই। আর ঘুম থেকে উঠেই নিয়ে এসে বাজার থেকে চিংড়ি মাছ, একদম ফ্রেশ চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর পাটের শাকগুলোকে সুন্দর করে কুচি করে রেখেছি ধুয়ে। আর এদিকে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। তো এটা ডিপ ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছ যত বেশি ডিপ ফ্রাই করা হবে ততই সেই চিংড়ি মাছ একটু ছোবড়া ছোবড়া টাইপের হয়ে যাবে। তো এবার হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। বহুদিন ধরে আমি ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। কেন দিতে পারছি না কোনো কিছু এখন তোমাদেরকে জানাবো না, কিছুদিন পরে তোমাদেরকে জানাবো। তো ভাবলাম আমার রান্নাঘরে নতুনত্ব কিছু রান্না হবে, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না, তাই বললে হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কীভাবে পাট শাকের ঝোল রান্না করি। তো এই যে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে দেখো এই তেলটা অনেকটাই বেঁচে গেছে, চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল। এর মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণে জল। তো একটু নতুনত্ব রান্না, অনেকেই রান্নাটা জানে না, আবার অনেকেই জানে। যারা যারা জানো তারা তো জানোই কেমন টেস্টি হয়, আর যারা জানো না তারা একবার বাড়িতে ট্রাই করো, অসাধারণ লাগে খেতে। তো এই যে কুচিয়ে রেখেছিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই রান্নাতে না বেশ পরিমাণে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ লাগে। তো পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তার এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো এটা না আমি একদম নতুন প্রথম রান্না করছি, আমি কোনোদিনও রান্না করিনি। আর এই যে কিছু পেঁয়াজ রেখে দিলাম, এটা ওই শাক ভাজার সঙ্গে লাগবে সেই কারণে। প্রসেনজিতের বড় প্রিয় একটা খাবার জানো তো। এইবার যখন ও বাড়িতে গিয়েছিল মা ওকে করে খাইয়েছিল, আর তখনই আমি রেসিপিটা টুক করে শিখে নিয়েছি। ভাবলাম যে মাঝে মাঝে ওকে একটু করে খাওয়াবো, সবসময় তো আর মার হাতে রান্না পাবে না, তো আমার কাছে আবদার করবে। তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে দেব। সত্যি কথা বলতে আমি পাট শাক কখনো খাইনি, শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছিলাম এবার যখন গেছিলাম। এই যে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাকুক। তো বাবার বাড়িতে তো সেরকমভাবে পাট শাক, সেরকম কেন, পাট শাক তো রান্না কোনোদিনও হয়নি, কোনোদিনও খাইনি। তো প্রথম খেয়ে বেশ ভালো লেগেছিলো আমার। তো এবার ওদিকে সেদ্ধ হচ্ছে, পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছটা পাশের উনুনে বসিয়ে দিলাম আর একটা কড়াই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে দেবো। তো রান্নাটা খুবই সহজ, তোমরা যদি পারো একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি খুবই ভালো হয়। তো এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। হালকা লাল লাল মতো ভাজা হবে, যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটাকে নাড়তেই থাকবো। তো আজকে তো প্রসেনজিৎ খুব খুশি, এত সুন্দর একটা রেসিপি হচ্ছে এই বাড়িতে। তবে কি বলো তো, পেঁয়াজের পরিমাণটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ঝোলটা বেশ ফুটে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু। আর এদিকে এইদিকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাট শাক। পাট শাকের পরিমাণটা একটু কম, কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে। খেতে কিন্তু মন্দ হয়েছিল না, ভালোই হয়েছিল। কিন্তু কি বলতো, একটু আন্দাজ করে দেবে, পাট শাকের পরিমাণ বুঝে সেইভাবে পেঁয়াজ দেবে। তো আমি তো বুঝতে পারিনি, প্রথম করছি, তাই পেঁয়াজের পরিমাণটা দিয়ে ফেলেছিলাম একটু বেশি। মানে আমার শাশুড়ি মা যখন রান্না করেছিল, অনেকজন আর শাকটা রান্না করেছিল, তখন পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল, তো অনেকটাই ছিল, সেই পরিমাণে আমি দিয়ে ফেলেছি। তো মানে ভুল হয়ে গেছে, এর পরের বার যখন করবো পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিতে হবে। তো এই দেখো শাকটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, একদম কাঁচা কাঁচা গন্ধটাও থাকবে না, শাকটা একদম মজে যাবে, ততক্ষণ তেলের সঙ্গে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিয়েই তারপরে নামিয়ে নেব। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছো, একদম যে ডিপ মানে সবুজটা ছিল তার থেকে একটু ডিপ সবুজ হয়ে গেল, তার মানে আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার যে জলটা আমি রেখেছিলাম, মানে সেদ্ধ করা জলটা, চিংড়ি মাছের যে জলটা, সেটা দিয়ে দিলাম, মানে ঝোলটা
দিয়ে এটাকে সুন্দর করে ফুটোতে দেব। আর এটাতে কিন্তু বেশ পরিমাণ ঝাল দিতে হয়, মানে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেবে, কারণ এটা যত ঝাল হবে তত নাকি খেতে নাকি খুব টেস্টি হয়। তো তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কাঁঠালের বীজ দিয়েও করতে পারো যারা চিংড়ি মাছ পছন্দ করো না। আবার ছোট যে ময়া মাছগুলো হয় ওইগুলো দিয়েও করতে পারো। আমার শাশুড়ি মাও ছোটো মাছ দিয়ে করেছিল, আবার চিংড়ি মাছ দিয়েও করে। তো প্রসেনজিৎ এবার বাজার থেকে ছোটো মাছটা পাইনি, সেই জন্য চিংড়ি মাছটাই নিয়েছিল। ব্যাস, আমার পাট শাকের ঝোল কমপ্লিট। এবার নামিয়ে নেব। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। তো যাদের মানে মুখে কোনো কিছু ভালো লাগে না, হঠাৎ সর্দি জ্বর কাশি এরকম ওয়েদারে, তো তারা এরকম রান্না করে খেয়েও আশা করছি ভালো লাগবে। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো এটুকুই, টাটা বাই, সবাই সুস্থ থেকো।